হ্যালো বন্ধুরা, দ্য অ্যাড্রেস অফ সাকসেস 2.0 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জেনারেল সায়েন্স থেকে বাছাই করা 2000টি কোশ্চেন, যেগুলো আপকামিং ডব্লিউবিপি, কেপি, এসএসসি এবং রেলের জন্য বিশেষভাবে ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, দেখতে থাকো আজকের প্রথম কোশ্চেন জেনারেল সায়েন্স থেকে কি আছে। দেখো, 1 নম্বর কোশ্চেন দেখো, কোনো বস্তুর ওজন শূন্য হয় কোথায়? পৃথিবীর কেন্দ্রে। নেক্সট দেখো, কোনো ব্যক্তি কখন ওজন শূন্য বলে নিজেকে অনুভব করবে? মহাকাশযানে আবর্তনকালে। নেক্সট দেখো, বলকে মাটিতে ফেললে লাফাতে থাকে, এটি নিউটনের কোন সূত্র মেনে চলে? এটি নিউটনের তৃতীয় সূত্র মেনে চলে। নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট একটি জেনারেল সায়েন্সের কোশ্চেন দেখো, সার্কাসে মৃত্যুকূপ খেলা কোন প্রকার বলের ব্যবহারিক প্রয়োগ? অপকেন্দ্র বলের ব্যবহারিক প্রয়োগ। নেক্সট দেখো, কোন ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য? গ্যাস ও তরল উভয় ক্ষেত্রে। নেক্সট দেখো, জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি গরম হবার কারণ কি? জলের আপেক্ষিক তাপ দুধের কম, অর্থাৎ জলের আপেক্ষিক তাপ বেশি এবং দুধের কম। নেক্সট দেখো, কোন রশ্মিটি কোনো মৌলের পারমাণবিক পরিবর্তনের জন্য নির্গত হয়? গামা রশ্মি। নেক্সট দেখো, ক্যান্সার থেরাপিতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়? কোবাল্ট। নেক্সট দেখো, ওজনের পারমাণবিকতা কত? 3। নেক্সট দেখো, কোন মৌলটি একটি পরমাণুক? নিয়ন। নেক্সট দেখো, কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। এখানকার প্রতিটি কোশ্চেনই কিন্তু প্রিভিয়াস ইয়ারের এসছে, প্রিভিয়াস ইয়ার থেকে বাছাই করা 2000টি জেনারেল সায়েন্সের কোশ্চেন আছে। প্রতিদিন 50টি করে জেনারেল সায়েন্স তোমাদের জন্য থাকবে, তোমরা প্রতিটি পার্ট খুব ভালোভাবে খেয়াল করো। নেক্সট দেখো, থার্মাল আয়োনাইজেশন তথ্য প্রকাশ করেছেন কে? মেঘনাদ সাহা। নেক্সট দেখো, ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? গতির বিপরীত দিকে। নেক্সট দেখো, যে পদার্থটি চৌম্বক পদার্থ, চৌম্বক পদার্থগুলি কোনগুলো? নিকেল, লোহা ও কোবাল্ট। নেক্সট দেখো, যে যন্ত্রের সাহায্যে তরলের ভাসমান বিভিন্ন ঘনত্বের বস্তু কণাকে আলাদা আলাদা করা যায় সেটি হলো কি? সেন্ট্রিফিউজ। নেক্সট দেখো, ক্যাথোড রশ্মি প্রকৃতপক্ষে হলো ইলেকট্রন প্রবাহ। নেক্সট দেখো, টরেশেলির শূন্যস্থান থাকে কোথায়? পারদ বাষ্পে, অর্থাৎ টরেশেলির শূন্যস্থানে কি থাকে? পারদ বাষ্প। নেক্সট দেখো, লেন্সের ক্ষমতার একক কি? ডায়াপ্টার। নেক্সট, কোন শিল্পক্ষেত্রে অভ্র কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়? ইলেকট্রিক্যাল শিল্পক্ষেত্রে। নেক্সট দেখো, রেডিও কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে কিসের বয়স নির্ণয় করা হয়? জীবাশ্মের বয়স নির্ণয় করা হয়। নেক্সট দেখো, অভ্রকে ইলেকট্রিক্যাল সামগ্রীতে বিশেষত ইলেকট্রিক আয়নে ব্যবহার করতে হয় কারণ অভ্র তাপের সুপরিবাহী কিন্তু বিদ্যুতের কুপরিবাহী। নেক্সট দেখো, নিচের পদার্থগুলির মধ্যে কোনটি গলনের ফলে আয়তনে বাড়ে না? বরফ। নেক্সট দেখো, কোন রেডিও অ্যাক্টিভ মৌলের অর্ধজীবন কিসের উপর নির্ভরশীল? মৌলের প্রকৃতির উপর নির্ভরশীল। নেক্সট দেখো, ভেদন ক্ষমতার নিরিখে কণাবলীকে ক্রমানুযায়ী সাজালে কি কি হয়? আলফা, বিটা ও গামা। নেক্সট দেখো, তড়িৎ চুম্বকীয় তত্ত্বের প্রবক্তা হলেন কে? ম্যাক্সওয়েল। নেক্সট, উচ্চ বায়ুস্তরে ওজোন গ্যাসের স্তর দেখা যায় কিসের মধ্যে বিক্রিয়ার ফলে? অক্সিজেন ও অতি বেগুনি রশ্মির মধ্যে বিক্রিয়ার ফলে। নেক্সট দেখো, সমুদ্রের গভীরতা কিসের সাহায্যে মাপা হয়? আল্ট্রাসনিক শব্দের প্রতিধ্বনির সাহায্যে। নেক্সট দেখো, কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের তলদেশের গভীরতা মাপা হয়? ফ্যাথোমিটারের সাহায্যে। নেক্সট দেখো, পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব নির্দেশ করা হয় কোন এককে? অ্যাস্ট্রোনমিক্যাল এককে। নেক্সট দেখো, কোন পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয়? এসআই পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয়। নেক্সট দেখো, স্ক্রু গেজ যন্ত্র কেন ব্যবহার করা হয়? সরু তারের ব্যাস মাপতে ব্যবহার করা হয়। নেক্সট দেখো, মাপার জন্য আর্ক কিসের একক? এখানে হবে আর্ক কিসের একক? আর্ক হচ্ছে কার্য এবং শক্তির একক। নেক্সট দেখো, এসআই পদ্ধতিতে ওজনের অভিকর্ষীয় একক কি? কিলোগ্রাম ভর। নেক্সট দেখো, কোন পদার্থের চাপ বাড়ালে গলনাঙ্ক কমে? পিতলের।
নেক্সট দেখো গলনাঙ্কের ভিত্তিতে কোনটি আলাদা? মোম। নেক্সট দেখো বরফ এবং সাধারণ লবণের হিম মিশ্রণে বরফ এবং সাধারণ লবণের অনুপাত কত? 3:1। এটি কিন্তু প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসছে। নেক্সট দেখো শীতের দেশে মোটর গাড়িতে রেডিয়েটর জলের সাথে কি মেশানো হয়? গ্লিসারল। নেক্সট দেখো লবণের জলের ইউট্যাটিক উষ্ণতা কত? -23°C। নেক্সট দেখো থার্মোমিটারের সাহায্যে প্রমাণ চাপের জলের ফুটনাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে কি করা হয়? থার্মোমিটারকে জলের কিছুটা উপরে রাখা হয়। নেক্সট দেখো অপটিক্যাল ফাইবার এর কার্যপ্রণালী কিসের ওপর নির্ভরশীল? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ওপর নির্ভরশীল। নেক্সট দেখো আলোর গতিবেগ কে প্রথম পরিমাপ করেছেন? বিজ্ঞানী রোমার। নেক্সট দেখো কোনটি নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেট হিসাবে ব্যবহৃত হয়? গ্রাফাইট। নেক্সট দেখো আইসোটোপগুলিকে কোন পদ্ধতি দ্বারা পৃথক করা হয়? পাতন দ্বারা। নেক্সট দেখো কুয়োর নিচে নামতে ওজনের কি পরিবর্তন ঘটে? ওজন সামান্য হ্রাস পায়। নেক্সট দেখো নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটি স্ফুটনাঙ্ক সবচেয়ে কম? হিলিয়াম। নেক্সট দেখো নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয়? রেডন। নেক্সট দেখো আলফা রশ্মি হলো ধনাত্মক, বিটা রশ্মি হলো ঋণাত্মক এবং গামা রশ্মি হলো তড়িৎ চুম্বকীয়। এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে আলফা রশ্মি কি ধরনের? আলফা রশ্মি হলো ধনাত্মক এবং বিটা রশ্মি ঋণাত্মক এবং গামা রশ্মি হলো তড়িৎ চুম্বকীয়। নেক্সট দেখো ফোটন হলো কি? ফোটন হলো একটি আলোক কণিকা। প্রবাহ মাত্রা বেশি হবে কোন ধরনের তারে? মোটা তার কিংবা সরু তার? মোটা তারে প্রবাহ মাত্রা বেশি হবে। নেক্সট দেখো চাঁদে সাধারণ উষ্ণতায় রাখা জল ভর্তি ফ্লাক্সের ছিপি খুললে জল ফুটতে থাকে কেন? চাঁদে হচ্ছে বায়ু এবং চাপ শূন্য। নেক্সট দেখো প্রেশার কুকারের জল সাধারণত কত ডিগ্রি উষ্ণতায় ফোটে? -130°C উষ্ণতায়। নেক্সট দেখো প্রেশার কুকারের মধ্যস্থ বায়ুর চাপের কত গুণ? অর্থাৎ প্রেশার কুকারের মধ্যস্থ বাষ্প বায়ুর চাপের কত গুণ? বায়ুর চাপের 2 গুণ। তো বন্ধুরা আমার এই জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটি লাইক ও শেয়ার করো। আর এই 2000 জেনারেল সায়েন্স থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কিছু কোশ্চেন কমন থাকবেই।